নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব পয়লা সেপ্টেম্বর থেকে কিন্তু কতগুলো নিয়মে পরিবর্তন আসতে চলেছে সেই সমস্ত ব্যাপারেই আজকে আমাদের এই ভিডিও। তাহলে আসুন দেখে নিই কোন কোন নিয়মে পরিবর্তন হতে চলেছে এই পয়লা সেপ্টেম্বর থেকে। দেখুন, বলা হয়েছে রুল চেঞ্জ। পয়লা সেপ্টেম্বর থেকে এই 6টি জিনিসের নিয়মে পরিবর্তন ঘটবে। সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি হতে পারে। আগস্ট মাস প্রায় শেষ হতে চলল, আর কিছুদিন পরেই সেপ্টেম্বর মাস শুরু। জানা যাচ্ছে সেপ্টেম্বর মাস থেকে কয়েকটি বিষয়ে বড়সড় পরিবর্তন আসতে চলেছে এবং সেগুলো পরিবর্তনের ফলে সাধারণ মানুষের জীবনে অনেকটাই প্রভাব ফেলবে। এমনিতেই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যে হারে বাড়ছে তাতে মধ্যবিত্ত মানুষের পকেটে অনেকটাই চাপ পড়ছে প্রতিনিয়ত। এদিকে সেপ্টেম্বর মাস থেকে আরও অনেক কিছু পরিবর্তন হতে চলেছে, তার ফলে সাধারণ মানুষের জীবনে কতটা প্রভাব পড়বে, পকেটে কতটা চাপ পড়বে এবং কি কি জিনিসের পরিবর্তন হতে চলেছে সবকিছু জানতে পারবেন এই ভিডিও থেকে। প্রথমেই আমরা জানবো এলপিজি সিলিন্ডারের দামের ব্যাপারে। প্রতি মাসের 1 তারিখে সরকার এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তন করে। সেই রকমই সেপ্টেম্বর মাসের শুরুতেই বাণিজ্যিক সিলিন্ডার এবং ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দামে পরিবর্তন দেখা যাচ্ছে। জুলাই মাসে যে বাণিজ্যিক সিলিন্ডারের দাম 30 টাকা কমেছিল, গত মাসে সেই বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম 8.50 টাকা বৃদ্ধি পেয়েছে। আবারও সেপ্টেম্বর থেকে বাণিজ্যিক সিলিন্ডারের দাম বৃদ্ধি পেতে পারে, সেটাই মনে করা হচ্ছে। এবার আমরা জানবো এটিএফ এবং সিএনজি পিএনজি এর দামের ব্যাপারে। প্রতি মাসের শুরুতে গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তনের সাথে সাথে তেল বিপণন সংস্থাগুলি বিমানের জ্বালানির দামেও পরিবর্তন করে। তাই সেপ্টেম্বরের প্রথম দিকে এয়ার টারবাইন ফিউয়েল এবং সিএনজি পিএনজির দামে পরিবর্তন দেখা যেতে পারে। এর সাথে সাথে এই সেপ্টেম্বর মাসে আরও কি কি পাল্টেছে বা কোন কোন নিয়মে পরিবর্তন হতে চলেছে সেটাই আমরা জানবো। এবার আমরা জানবো ভুয়ো কল সংক্রান্ত নিয়মের ব্যাপারে। অনেক সময় দেখা যায় আমাদের ফোনে বিভিন্ন ভুয়ো কল আসে, আর সেই সমস্ত ভুয়া কলের মাধ্যমে আমাদের ব্যাংকিং কিংবা অন্য অনেক ক্ষেত্রে বিভিন্ন ক্ষতির সম্ভাবনা থাকে। সেই সমস্ত ভুয়া কল আসা কিভাবে বন্ধ করা যায় সেটার নির্দেশ দেওয়া হয়েছে। সেই জন্য টেরাই মোবাইল টেলিকম সংস্থাগুলিকে এই ভুয়ো কল বা মেসেজ আসার বন্ধ করার নির্দেশ দিয়েছে। সেই অনুযায়ী জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়া, বিএসএনএল এর মতো টেলিকম সংস্থাগুলিকে 30শে সেপ্টেম্বরের মধ্যে টেলিমার্কেটিং কল এবং বাণিজ্যিক মেসেজিং 140টি মোবাইল নম্বর সিরিজ থেকে ব্লকচেন ভিত্তিক ডিএলটি অর্থাৎ ডিস্ট্রিবিউটেড লেজার প্রযুক্তি প্ল্যাটফর্মে স্থানান্তর করতে বলেছে। এর ফলে 1 সেপ্টেম্বর থেকে এই সমস্ত ভুয়া কল কিংবা মেসেজ আসা থেকে সাধারণ মানুষ রেহাই পাবেন। এরপরে দেখুন, বলা হয়েছে ক্রেডিট কার্ড সংক্রান্ত নিয়ম। 1 সেপ্টেম্বর থেকে ক্রেডিট কার্ড সংক্রান্ত নিয়মে পরিবর্তন আসতে চলেছে। সম্প্রতি এইচডিএফসি ব্যাংক 1 সেপ্টেম্বর থেকে ইউটিলিটি লেনদেনে রিওয়ার্ড পয়েন্টের সীমা নির্ধারণ করতে চলেছে, যার অধীনে গ্রাহকেরা এই লেনদেনে প্রতি মাসে মাত্র 2000 পয়েন্ট পর্যন্ত পেতে পারেন। এইচডিএফসি ফার্স্ট ব্যাংক সেপ্টেম্বর থেকে ক্রেডিট কার্ডে প্রদেয় ন্যূনতম পরিমাণ কমিয়ে দেবে। পেমেন্টের তারিখও 18 থেকে কমিয়ে 15 দিন করা হবে। এছাড়াও 1 সেপ্টেম্বর থেকে ইউপিআই এবং অন্যান্য প্ল্যাটফর্মে অর্থ প্রদানের জন্য রুপে ক্রেডিট কার্ড ব্যবহারকারী গ্রাহকরা অন্যান্য পেমেন্ট পরিষেবা প্রদানকারী ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের মতো এই রিওয়ার্ড পয়েন্ট পাবেন। আরও কি কি পরিবর্তন হতে চলেছে দেখে নিন আপনার সুবিধার্থে। এবার আমরা জানবো মহার্ঘ ভাতা এর পরিবর্তনের ব্যাপারে। কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সেপ্টেম্বর মাস থেকে মহার্ঘ ভাতা নিয়ে বড় পরিবর্তন আনতে চলেছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা আরও 3% বাড়িয়ে দেওয়া হতে পারে, অর্থাৎ 53% করে মহার্ঘ ভাতা পাবেন সেপ্টেম্বর মাস থেকে। এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পকেট অনেকটাই ভারপ্রাপ্ত হবে বলে মনে করা হচ্ছে। এরপর দেখুন, বলা হয়েছে বিনামূল্যে আধার কার্ড আপডেট। আধার কার্ড আপডেট করা খুবই প্রয়োজনীয়, যেহেতু আধার কার্ড একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি হিসাবে পরিগণিত হয়। তাই নাম পরিবর্তন কিংবা অ্যাড্রেস ও মোবাইল নাম্বার পরিবর্তন হলে সে পরিবর্তিত তথ্য আধার কার্ডে আপডেট করা খুবই জরুরি। আর এই আপডেট কাজটি আপনি বিনামূল্যে করতে পারবেন 14 সেপ্টেম্বর পর্যন্ত। এই 14 সেপ্টেম্বরের পর আধার কার্ড আপডেট করতে গেলে আপনাকে নির্ধারিত মূল্য দিতে হবে। যদিও এই আধার কার্ড আপডেটের শেষ তারিখ ছিল 14 জুন 2024, কিন্তু কেন্দ্রীয় সরকার আরেকটু টাইম বরাদ্দ করেছেন সাধারণ জনসাধারণের কথা চিন্তা করেই। তাই আপনারা যদি ফ্রিতে আধার কার্ড আপডেট করতে চান তাহলে আগামী 14 সেপ্টেম্বরের মধ্যে সেই জরুরি কাজটি করে ফেলুন, নইলে পরবর্তীতে নির্ধারিত মূল্য দিয়ে আধার কার্ড আপডেট করতে হবে। সেপ্টেম্বর মাসের থেকে এই 6টি বিষয় পরিবর্তন আসতে চলেছে, তাই এই সংক্রান্ত ব্যাপারগুলো সম্বন্ধে অবগত থাকা জরুরি। তো বন্ধুরা, দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম সেপ্টেম্বর মাস থেকে কোন কোন নিয়মে পরিবর্তন হতে চলেছে সেই ব্যাপারে। তো আপনারা ভালো করে দেখে নেবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন স্কিম আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম পুরো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।